নমস্কার বন্ধুরা, কলকাতা হাইকোর্টের কালকের এসএসসি মামলার শুনানিতে রাজ্যের স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অভিজ্ঞ শিক্ষকদের জন্য অতিরিক্ত 10 নম্বর প্রদানকে কেন্দ্র করে নতুন একটি বিতর্ক সৃষ্টি হয়েছে। বিচারপতি স্মিতা দাসের বেঞ্চে হওয়া এই মামলার দিকে তাকিয়ে আছে রাজ্যের কয়েক লক্ষ চাকরিপ্রার্থী। এই বিতর্কের ফলে একদিকে যেমন অভিজ্ঞ শিক্ষকদের অধিকারের প্রশ্ন উঠেছে, তেমনি নতুন চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। কলকাতা হাইকোর্টে পার্ট টাইম চুক্তিভিত্তিক এবং পার্শ্ব শিক্ষকদের অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর দেওয়ার বিষয়টি নিয়ে একটি শুনানি ছিল। এই শুনানিতে মামলাকারীদের পক্ষের সওয়াল করা হয় যে দীর্ঘ 12 বছরের বেশি সময় ধরে রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষকতা করার পর তারা এই 10 নম্বর পাওয়ার যোগ্য। তাদের যুক্তি, ম্যানেজিং কমিটির দ্বারা নিযুক্ত হয়ে তারা প্রকৃত শূন্য পদেই কাজ করছেন এবং নতুনদের মতোই পড়ানোর অভিজ্ঞতা তাদের রয়েছে। অন্যদিকে রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে প্রয়োজন হলে এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তার মতে এসএসসির চোখে সকল চাকরিপ্রার্থী সমান এবং মামলাকারীদের জন্য আদালত কোনো অতিরিক্ত গুরুত্ব দিতে পারে না। এর ফলে নতুন চাকরিপ্রার্থীরা এবং অন্যান্য যোগ্য প্রার্থীদের মধ্যে বঞ্চনার অনুভূতি তৈরি হতে পারে, যা নিয়োগ প্রক্রিয়ায় এক নতুন জটিলতা সৃষ্টি করতে পারে। বিচারপতি স্মিতা দাসের বেঞ্চে এই মামলা এসএসসিকে একটি হলফনামা পেশ করার জন্য নির্দেশ দিয়েছে। এই হলফনামাতে কিছু বিষয়গুলি স্পষ্ট করতে বলা হয়েছে। এর মধ্যে অন্যতম হল অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর পাওয়ার জন্য ঠিক কারা যোগ্য তা স্পষ্ট একটি তালিকা তৈরি করতে হবে। প্রকৃত শূন্যপদের সংখ্যা কত সেই সংক্রান্ত তথ্য দিতে হবে এবং কোন কোন পার্শ্ব শিক্ষক ও চুক্তিভিত্তিক শিক্ষক বা অস্থায়ী শিক্ষক এই নম্বর পাবেন তার বিস্তারিত তালিকা দিতে হবে। পাশাপাশি রাজ্যের সমস্ত জেলার ডিআই রিপোর্টও তলব করা হয়েছে, যেখানে পার্শ্ব শিক্ষক এবং চুক্তিভিত্তিক শিক্ষকদের বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য থাকবে। আগামী 31শে অক্টোবরের মধ্যে এই সমস্ত রিপোর্ট এবং হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে 4 নভেম্বর। এই মামলার ফলে রাজ্যের নতুন চাকরিপ্রার্থীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, যদি চুক্তিভিত্তিক শিক্ষকদের 10 নম্বর দেওয়া হয় তবে মেধা তালিকায় তারা অনেকটাই পিছিয়ে পড়বেন এবং এর ফলে যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি থেকে বঞ্চিত হবেন কয়েক হাজার চাকরিপ্রার্থী। অন্যদিকে দীর্ঘদিন ধরে সামান্য বেতনে কাজ করা অস্থায়ী শিক্ষকেরা এই 10 নম্বরকে তাদের অধিকার বলে মনে করছেন। এখন দেখার বিষয় আদালত এই জটিল পরিস্থিতিতে কি রায় দেয়। 4 নভেম্বর এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী মামলার যে শুনানির রিপোর্ট আসতে চলেছে সেই নিয়ে বিস্তারিত তথ্য পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের কাছে তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।